কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আজকে আমরা ফিলিস্তিনিদের সঙ্গে গাজাবাদের সঙ্গে একাত্মতা হয়েছে ঘোরা করার জন্য এসেছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা বাংলাদেশের মুসলমানরা ঈদ করেছি, কিন্তু ফিলিস্তিনের মানুষের ঈদ নাই। ঈদের দিন তাদেরকে আক্রমণ করা হয়েছে। শয়তান নেতানিয়াহু আক্রমণ করেছে, ইসরায়েল আক্রমণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতায় বুদ্ধি পরামর্শে তারা গাজা উৎখাত করার জন্য আজকে মত্ত হয়ে নেমেছে। তারা আজকে হাসপাতাল আক্রমণ করেছে, রোগীদের আক্রমণ করেছে, শিশুদের আক্রমণ করেছে, সাংবাদিক আক্রমণ করেছে। এমন কোন মানুষ নাই যারা তা আক্রমণ করে না। পৃথিবীর ইতিহাসে এরই সন্তার কোন নজির নাই। তাই আমরা বলতে চাই, নেতানিয়াহু এবং তার বাহিনী যে অন্যায় করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি আমরা মুসলমানরা এক হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, মুসলিমদের ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে তার পরামত করা সম্ভব। আজকে আরব বিশ্বের রাষ্ট্রনায়কে কি করছে? তারা কিছুই বলছে না। তাদের দেশে মিছিল করতে সুযোগ দেওয়া হচ্ছে না। তা আমরা দাবি করবো মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত মতভেদ ভুলে গিয়ে সব দেশগুলোকে, ইরান, তুরস্ক, সৌদি আরব সহ দেশগুলো যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পাকিস্তান ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে তার মোকাবেলা সম্ভব। আজকে আপনারা জানেন পাকিস্তানের পারমাণবিক আছে, কিন্তু তারা কোনো কথা বলে না। তুরস্ক কথা বলে না, বলতে পারছে না। আজকে ইরান কথা বলে টিকে থাকতে পারছে না। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদেরকে নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে, নিজের মতামত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। যদি আরব বিশ্বের লোকেরা ঐক্যবদ্ধ হতে পারে, আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইসরায়েলকে পরাভূত করা সম্ভব। আজকে আল্লাহকে দোয়া করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন, তাদেরকে তাদের সাথে কবুল করেন, তাদেরকে ইমানের পরীক্ষায় যদি তৌফিক দান করে। সাথে সাথে আমরা মুসলমানরা সব মতপার্থক্য ভুলে গিয়ে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আজকে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, বিশেষ করে পররাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তাহলে সমস্যার সমাধান করা সম্ভব হবে। তা না হলে শুধু মিছিল করে সমস্যার সমাধান করা সম্ভব নয়। বক্তব্য হচ্ছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের জাতীয় ইসলামী রাজনৈতিক দলসমূহের আহ্বানে সারা বিশ্বব্যাপী আজকে যে প্রতিবাদের ঝড় উঠেছে, তারই অংশ হিসাবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আজকে সংহতি জানানোর জন্য, একাত্মতা প্রকাশ করার জন্য এই সংহতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষিপ্ত বিক্ষুব্ধ জনতা, আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েল একটি সমকালীন রাষ্ট্র। এই সরকারি রাষ্ট্র বিশ্বের মানচিত্রে কোন অবস্থায় থাকতে পারে না। এরা হয় না, এরা রক্তচোষা, এরা মানবতা বিরোধী। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী আইনে তাদের বিচার করতে হবে। প্রিয় ভাইরা, আজকে শুধু সমাবেশ করলেই হবে না, প্রতিবাদ করলেই হবে না, আজকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। রক্ত দেওয়ার জন্য, সদস্য সংগ্রামে আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। মুসলিম বিশ্বকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আসুন প্রিয় ভাইরা, আমরা আগামী দিনে যে কোনো আন্দোলনে আমরা ভূমিকা রাখবো, রাজপথে থাকবো। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে চাই। আমরা ফিলিস্তিনকে রক্ষা করতে চাই। ফিলিস্তিন নগরী
যেতে চায়, তারা ফিলিস্তিন যেতে চায়। ইসরায়েলের হাত থেকে আমরা ফিলিস্তিন মুক্ত করতে চাই। সমবেত ভাইয়েরা আমার, আজকে আমরা এখানে শুধু সমবেদনা জানাতে আসি নাই, আমাদের রক্তকরণ শুরু হয়েছে। মুসলমানরা আর ঘরে বসে থাকতে পারে না। তাই আমার প্রধান উপদেষ্টাকে বলে যে আপনি অতি তাড়াতাড়ি মার্কিন প্রেসিডেন্টকে বলেন যে আপনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে যদি আপনি ঘোষণা না দেন, বাংলাদেশের জনগণ তারা আইন নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি বলি আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছে শুধু দোয়া করার জন্য নয়, আমরা সত্যিকার অর্থে ফিলিস্তিনি ভাইদের পাশে আছি, থাকতে চাই। আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করুন। Sorry. Astana!